নমস্কার বন্ধুরা, সাফল্য ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজ আমি আবারও একটি রান্নার রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজ আমি রান্না করব সরিষা ইলিশ। সরিষা ইলিশ রান্না করার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ এবং নুন। এবার আমি সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। আর এখানে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেটে রাখা সরিষাগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 চা চামচ, আর 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিবে। আর আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এবার আমি সব উপকরণ একসাথে মেখে নিব। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি ধুয়ে রাখা ইলিশ মাছগুলো মাখিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে আর একটু ভালো করে ম্যারিনেট করে নেব মাছগুলোকে। এরপরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর তেল দেওয়ার পরে আমি মাছগুলোকে আর একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে প্রবেশ করে। তো বন্ধুরা, আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ রান্নার ব্যবহৃত নর্মাল জল। এবার আমি মশলা মাখানো মাছগুলোকে জলের সাথে মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে চুলায় লো মিডিয়াম আঁচে বসিয়ে দেব রান্না করতে। তো এবার কড়াইতে ঢাকা দিয়ে মাছগুলোকে রান্না হতে দেব 20 মিনিট পর্যন্ত। তো ফিরে এলাম 20 মিনিট পর। মাছগুলো বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কিছু কালো জিরে ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দিব ধনে পাতা কুচি, অল্প কিছু ধনে পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিব ভালো একটা ফ্লেভার আসার জন্য। তো বন্ধুরা, আমার সরষে ইলিশ রান্না করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এই সরষে ইলিশ একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও আজ এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো। ধন্যবাদ।